তোমার মতো হবে কিন্তু মুসা আমার মতো তুমি বলতে পারবে না কারণ ওই পরিমাণ ওয়ার্সেল জিলমাতান হিসালিস বে আন্ডো তোমার দাপ্পাই সালকা মেনে দে মুসা আমি নবীকে যা বলতে বলবো তা বলবে আমার নবী একটা বাড়াবার কথা বলবে না একটাও নিজের পক্ষ থেকে বলবে না আপনার যেটা বলবে ওটাই বলবে আমার আল্লাহ পাক আপনার মুসা কালিমুল্লাহ অধিপ্রাপ্ত হয়ে গেলেন মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ জানিয়ে দেয় হে মুসা কালিমুল্লাহ পৃথিবী চলবে তোমার আপনার বৃদ্ধাচরণ করে ইন্টারন্যাশনাল কাফের নাম হলো ফেরাউনকে আপনার ইসলামের দাওয়াত দাও আল্লাহর কালী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন আপনার দাওয়াত দিলেন আপনার ঘরে হাতে ফেরাউন আপনার মানতে পারলো না ফেরাউন আপনার কালমা পড়া বাদ দিয়ে আল্লাহর কালী মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে আপনার দল বল নিয়ে পিছনে আক্রমণ করেছিল পেছন যখন আক্রমণ করলাম আল্লাহ পাক ওহী দ্বারা জানিয়ে দিলেন হে নবী ওগো আমার পয়গম্বর ওগো আমার কালিম দরিয়া পার হয়ে চলে যাও আল্লাহর কালী মুসা কালিমুল্লাহ দরিয়ার কাছে গেলেন পানি টইটুম্বর আল্লাহ পাক বলেন আশা দিয়েছি আশার আঘাত করো হযরত মুসা কালিমুল্লাহ পানির উপরে যেমনি আশা মোবারক স্পর্শ করেছেন আল্লাহর কুদরত আপনারা জানেন এত ঘটনা বলার দরকার নাই শুধু বোঝানোর জন্য একটু বলি আল্লাহর কালী মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ রাস্তা করে দিলেন জলবল নিয়ে চলে যাবেন ফেরাউন পেছন ধাওনি করলো আমরাও চলে যাব রাস্তা দিয়ে আমার আল্লাহ বললেন না না ও পানি তোমার কাজ এবার তুমি করো আমার আপন বন্ধুকে আমি আল্লাহ বাঁচিয়ে নিয়েছি আর কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে আসি গো মা সুখের খেলা অন্য বুঝবি কি করে তোমার শেখের বাজারে আপন দোস্তকে বাঁচাবার তহরে দেখো রাস্তা হয় পা তহরে আপন দোস্তকে বাঁচাবার তহরে দেখো রাস্তা হয় পা তহরে দোষ তো বাঁচে তোমার শেখের বাজারে কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে পার করে নিলেন আর ফেরাউনের ব্যাপারে আল্লাহ বললেন পানি তোমার কাজ তুমি করো দুই দিককার পানি চেপে গেল দলবল নিয়ে হাবুডুবু করার বলে আল্লাহ তোমার উপর ঈমান আনলাম আল্লাহ বলে আর হবে না জিবরিল এক পাছে মাটি মুখে দিয়ে বন্ধ কর এখন আর কোনো কাজ হবে না আপনার মাটি দিয়ে বন্ধ করা হলো তিনবার বলে চলো মাটি দিয়ে আল্লাহ বন্ধ করিয়ে দিয়েছে তবু তাফসীরের ভিতরে এসেছে আপনার পরে হচ্ছে যদি মুসা কালিমুল্লাহর সঙ্গে তার বিবাদ ছিল যদি বলতো আল্লাহ গো আমি মুসা কালিমুল্লাহরই তো বিরুদ্ধে আচরণ করেছি আল্লাহ মুসা কালিমুল্লাহর কলমা পড়ে নিলাম আপনার তাফসীরের ভিতরে এসেছে আপনার পরে হচ্ছে মুফাসসির ইকরাম বলছেন আল্লাহ এত বড় কাফের কো পর্যন্ত maaf করে দিতেন জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা আপনার পরে হচ্ছে ফেরাউনের কপাল খারাপ নসিবে আপনার জান্নাত জুড়বে না তওবা জুড়বে না এই জন্য পানিতে হাবুডুবু করে থাকলো আনুমানিক আজ থেকে আপনার 3400 বছর আগের ঘটনা পৃথিবীতে আপনার মাত্র আপনার বয় হয়েছে এই আপনার 1898 খ্রিস্টাব্দে আপনার ফেরাউনকে রাখা হলো মিশরের জাদুঘরে আর আজ চলছে 2000 আপনার বলা হয়েছে 24 মাত্র 226 বছর হলো তাকে জাদুঘরে রাখা আর তাফসীর বলছে আপনার বলা হয়েছে 3400 বছর আগে ফেরাউন মারা গেছে ফেরাউনের
লাশটা আপনার পানিতে ছিল, অথচ পচে গলে যাবার দরকার ছিল, কিন্তু না না পচলো না, গললো না, নষ্ট হলো না। এই লাশটার ব্যাপারে পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহ আপনার মনে হয়েছে, আপনার পৃথিবীর জমিনে তিনি আল্লাহর পয়গম্বর, তিনি আপনার ইনার বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ ইন্টারন্যাশনাল কাফেরকে জাল মাছের শক্তি করে আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার রেখে দিয়েছে। এ মুসলমান, আপনাদেরকে জানিয়ে দিয়ে একটু ভালো করে শোনেন, এই আপনার মনে হয়েছে, আপনার মনে হয়েছে ডক্টর মরিস বুকাইলি উনি বললেন কোরআনের ভুল ধরা হবে, কারণ আপনার ফেরাউনকে কোরআনের বিরুদ্ধে আপনার মনে হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কারণ কোরআন বলছে আপনার মনে হয়েছে নষ্ট হবে না, কিন্তু না না, আমরাই তো জাদুঘরে রেখেছি। এটা আপনার যখন তার দাবি ছিল আল্লাহর কালিম মুসা আলাইহিস সালামের আপনার ব্যাপারে অত্যাচার করার কারণে আল্লাহ পাক জাল মাছের শক্তি বানালেন। এই ডক্টর মরিস বুকাইলি পৃথিবীর জমিনে আপনার ভাষা মজা করে এইটা নিয়ে আলোচনা করে আল্লাহর কোরআনের ভুল ধরতে চেষ্টা করল। দীর্ঘ 30টি বছর পার হলো, গত বছর বাবা আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য 30 বছর চালালেন চেষ্টা। সূরাটির নাম হলো সূরা আপনার মনে আছে ইউনূস, আয়াত নাম্বার 92। মহান আল্লাহ পাক বলে আল-ইয়াউমা নুনাসসিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। আমার আল্লাহ পাক বলে ফেরাউন, আমি তোমার লাশকে সংরক্ষণ করে রাখবো কিয়ামত পর্যন্ত, তোমার পরবর্তীদের জন্য যারা তোমার মতো নাস্তিক হবে, দেয়ার ইজ নো আল্লাহ বলবে আমি আল্লাহ পাকের আল্লাহর অস্তিত্ব আপনার বলে আছে প্রমাণের জন্য, যারা আপনার বলবে নবীরা মাটির সঙ্গে মিশিয়ে গেছে, আমি তাদের জবান বন্ধ করার জন্য, আর তোমার মতো যারা ইন্টারন্যাশনাল কাফের হবে তাদের জবান বন্ধ করে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ফেরাউন তোমাকে জাল মাছের শক্তি বানিয়ে রাখলাম। পৃথিবীর জমিনে ডক্টর মরিস বুকাইলি বলল না, একটা মানুষ কখনো চিরদিন থাকতে পারে না। এই কথাটা বলে 30 বছর পরে সৌদির মাটিতে আপনার ভ্রমণে গেছিল, সেখানে বিশ্ব কনফারেন্স হচ্ছিল সৌদির মাটিতে, গোটা বিশ্বের ডাক্তারদের একটা আপনার কনফারেন্স হয়েছিল। সেখানে সেমিনারে উপস্থিত হয়ে এই কোরআনের আয়াতটার বিরুদ্ধে তিনি আপনার বলতে চেয়েছিলেন আল্লাহর আপনার বলে হচ্ছে বান্দা মুসলমান আপনার ডাক্তার সৌদি থেকে বলেছিল, ওগো ডাক্তার মোরাইস আপনার মরিস বুকাইলি ফ্রান্সের দেশে তুমি খ্রিস্টান ধর্মাবলম্বী বুঝতে পারেনি, আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত কেউ ভুল ধরতে পারবে না। আল্লাহর কোরআন যেটা বলেছে ওটাই বাস্তবে পরিণত হবে, কারণ কোরআন বলেছে ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। উনি বললেন এটা কি করে হতে পারে, ফেরাউনকে আমরা